প্রথমে নাম পরিচয় কোথায় থাকি সেটা বল, তারপরে বলছি। নমস্কার, আমি শ্রেয়সী মণ্ডল। আমি সুন্দরবনে এখানে নফরগঞ্জে থাকি। আর এটাই, আমি ক্লাস 10-এ পড়ি। কোথায় ক্লাস 10 কোথায় পড়িস? নফরগঞ্জ বৈদ্যনাথ বিদ্যাপীঠ। এই যে সুন্দরবন নিয়ে আজকেও কথা হলো বারবার করে, যে জল ঝড় নানা জিনিসের কথা হচ্ছে, আমফান সেসবের কথা হচ্ছে, বুলবুলের কথা হচ্ছে, তোর কি মনে হয় কি পরিস্থিতি, কি ভয় লাগে, চিন্তা হয়, মনে হয় যে এইটাই সমাধান, কি মনে হয় মনের কথা? আমার মাঝে মাঝে মনে হয় যে বিশ্ব উষ্ণায়ন, যে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে, এর জন্য যে তাপমাত্রা বাড়ছে, এর ফলে যে ঘূর্ণবাত সৃষ্টি হচ্ছে, এর ফলে যে উপকূলবর্তী যে অঞ্চলের মানুষেরা থাকে, মানে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর জন্য আরো অনেক আগে থেকেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি। এখন থেকেই সবার উচিত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া, এমনকি যে যাতে আমাদের জলের ভান্ডার আছে সেটাকেও বেশি না অপচয় করতে। আর এই যে বিশ্ব উষ্ণায়নের যে তাপমাত্রাটা কমানোর জন্য আমাদের উচিত বেশি বেশি করে জল খাওয়া। কম স্কুলে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো হচ্ছে এখানে, এরকম যাতে তাপমাত্রাকে কন্ট্রোল করা যায় আর এই প্রভাবটাকে একটুখানি কম করা যায়, সেই জন্য আমাদের। আর সমাধান সুন্দরবনে কি চাই এখন? তুমি যদি বলা হয় যে বলো সুন্দরবনে জল এত সমস্যা, এত সংকট, এত এই হচ্ছে তাই হচ্ছে, এইটা তুমি বলো 1 2 3 আমার এই চাই। তুই তো চাই এর লিস্টে 1 2 3 কি বল, কি চাই? কি চাই সুন্দরবনকে বাঁচাতে গেলে, কি চাই বলতো? সুন্দরবনের মানুষকে আরো সচেতন করতে হবে। সচেতন তো সুন্দরবনের মানুষ করবে, কিন্তু যদি সরকারের কাছে একটা চাহিদা থাকে, কি চাইতে হবে? আরো বেশি যে বন্যা ত্রাণ শিবির গুলো হয়, এগুলো তৈরি করা উচিত। বন্যা ত্রাণ শিবির তো বন্যা হওয়ার পরে, মনে হয় না যে বাঁধটা আরো ভালো হতো? হ্যাঁ, রাস্তাটা, বাঁধের কথা বলতে, বাঁধ যে আছে, আমাদের নদী বাঁধের অবস্থা তো খারাপই। আর যদি বাঁধটাকে একটু রিপেয়ার করা যায় তাহলে ভালো হয়। ঠিক আছে, খুব ভালো।